আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব দুটি ব্যাপারে একটু সতর্ক হলেই কিন্তু একটি মেয়ে বেঁচে যায়। অর্থাৎ একটা মেয়ের কেরিয়ার ধ্বংস হয়ে যাওয়া পাশাপাশি হচ্ছে তার এই সামগ্রিক জীবনটা মূল্যহীন হয়ে যাওয়ার কারণে মূলত দুটি কারণ মেজর রয়েছে। সেই কারণ দুটি কি? এই কারণ দুটি নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো আলোচনায় যাওয়ার পূর্বে বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিন। আর যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, এখনই চলে যাচ্ছি মূল আলোচনায়। কি সেই আলোচনা আমি আবারও একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। দুটি ব্যাপারে একটু সতর্ক হলেই কিন্তু একটি মেয়ে বেঁচে যায়। হ্যাঁ, এর প্রধান কারণ এখানে দুটি কারণ রয়েছে। 1 নং কারণ এখানে, আর 2 নম্বর কারণ হচ্ছে এইটা। আমি 1 নম্বর কারণের একটু ব্যাখ্যা দিচ্ছি, তবে ব্যাখ্যা দেওয়ার আগে আপনাদেরকে একটু বিষয় বলছি। এই ভিডিও দেখবেন অনেক সময় অনেক ছেলেরা দেখেও কমেন্ট করবে, তবে একটা বিষয় মনে রাখবেন, একটা ছেলে কমেন্ট করার পূর্বে আপনি চিন্তা করবেন। অনেক সময় দেখা যায় যে ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় মেয়েদের কেরিয়ারের ব্যাপারে খুবই নেতিবাচক প্রভাব ফেলেন বা মনোভাব পোষণ করেন অনেক ছেলেরা, যে মেয়েদের কারণে ছেলেরা আজকে ক্ষতিগ্রস্ত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে বিবেচনা করতে হবে যে মনে করুন একটা বাবার 3 মেয়ে, কোনো ছেলে নেই। এখন এই সংসারের হাল কে ধরবে? নিশ্চয়ই মেয়েটাকে একটা কেরিয়ার গঠন করতে হয়। কারণ হলো, যদি না করে 3টা মেয়েকে 3 জায়গায় বিবাহ দিয়ে দিলেই কিন্তু দিল, তারপরে এই যে বাবা মার কী অবস্থা থাকে। সুতরাং মেয়েদের কিন্তু কেরিয়ার গঠন করতে হয়। নাম্বার 2 হচ্ছে, মনে করুন আপনি একজন ছেলে হিসেবে আপনি কি চাইবেন না যে আপনার বোন চাকরি করুক, নাকি বিনা চাকরিতে শ্বশুরবাড়িতে যাক? নিশ্চয়ই আপনার বোনের ক্ষেত্রে যদি আপনি চান, তাহলে আর একটা মেয়ের ক্ষেত্রে কেন চাইবেন না? এমনও আছে একটা মেয়ের মা নেই, যার মা নেই তার জীবন কেমন যার নেই সেই বুঝে। আমরা হয়তো ওইভাবে উপলব্ধি করতে পারবো না, কিন্তু অনেক কিছু দেখে বুঝতে পারি। এরপরে খেয়াল করুন, বিবিধ কারণ আছে। এমনও হয়েছে যে ভুল বোঝাবুঝির কারণে কিংবা হাজব্যান্ড ডিস্টার্বিং, অনেক সময় যে মেয়েরা খারাপ তা না, অনেক সময় কিন্তু ছেলেরাও খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে হাজব্যান্ডের সাথে একটা মেয়ের ডিভোর্সড হয়ে গেল, সুতরাং সে মেয়েটার বাচ্চার একটা অবলম্বন সে খুঁজে পাচ্ছে না। সুতরাং এমন একটা ক্রিটিক্যাল জাল, এই জালটা ইনস্ট্যান্ট একটা ব্যাখ্যা দেওয়া সম্ভব না। সুতরাং যেমন একটা ছেলের কেরিয়ার গঠন করা দরকার, বর্তমানে এই অসহিষ্ণুতার যুগে একটা মেয়েরও কিন্তু কেরিয়ার গঠন করা দরকার। তো যাই হোক, একটা মেয়ে কেরিয়ারে কেন ক্ষতিগ্রস্ত হয় এর মূল কারণে অনেকগুলো কারণ আছে, তবে মেজর দুটো কারণ আমি আজকে শেয়ার করছি। প্রথম কারণটি হচ্ছে, দেখুন, 1 নম্বর কারণ হচ্ছে যে আর্লি রিলেশন অর রিলেশন ইন এ ক্রুশিয়াল টাইম। আর্লি রিলেশন বলতে জীবনের প্রারম্ভিক পর্যায়ে কেউ ইন্টারমিডিয়েটই রিলেশনে জড়িয়ে যায়, কেউ এসএসসিতেও জড়িয়ে যায়। কিন্তু সবচেয়ে খারাপ সময়টা হচ্ছে রিলেশন ইন এ ক্রুশিয়াল টাইম। এই ক্রুশিয়াল টাইম বলতে আমি বুঝতে চেয়েছি সেটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার থেকে অনার্স 4th ইয়ার পর্যন্ত। এটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল একটি টাইম, যেটা একটা ছেলের জন্য কিংবা একটা মেয়ের জন্য। এখন দেখুন, একটা মেয়ে যদি রিলেশন ইন এ ক্রুশিয়াল টাইম, একটা গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে জড়িয়ে যায়, তাতে কি হয় দেখুন। এখানে আমি লিখেছি যে কথায় আছে সম্পর্কের শুরুতে মধু, শেষে বিষ, আর মাঝখানে হয় কিছু বেহুদা আলোচনা। তো এখন আপনি যখন একটা রিলেশনে জড়িয়ে যাবেন, একটা মেয়ে খুব খেয়াল করবেন, রিলেশনে জড়িয়ে যাওয়ার কারণে যে ফলাফলটা আসে সেটা হচ্ছে বেহুদা আলোচনার অভ্যাস গড়ে ওঠে, ফলে মূল্যবান সময়গুলো হারিয়ে যায় তার। অনার্স লাইফে যারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রচেষ্টা না করে, তারা অনার্সের পরে আর প্রতিষ্ঠিত হতে পারে না, কারণ সেই সময় তাদের হাতে থাকে না। সুতরাং এই যে বেহুদা আপনি রিলেশনে জড়ানোর কারণে বেহুদা যে দিন রাত 24 ঘন্টা কথা বলছেন, আপনি জানছেন না যে আপনার মূল্যবান সময়টা কিন্তু হারিয়ে যাচ্ছে। এটার ফলে দেখুন, শুধু এটা না, আরও কারণ আছে। সময় অসময়ে ফোন, এমন গুরুত্বপূর্ণ একটা সময় যখন আসলেই পড়ার একটা সময়, সে সময় কিন্তু আপনি 30-40 মিনিট সময় ফোনে কথা বলার কারণে সেই মুভমেন্ট, যে একটা আপনার মত ছিল, একটা ইন্টেনশন ছিল, সেটা কিন্তু মারাত্মকভাবে ডিস্ট্রাপ্টেড হয়, বিঘ্নিত হয়। সুতরাং সময় অসময়ে ফোন, রিলেশন মানে না সময় অসময়ে যখন তখন ফোন, বিভিন্ন আলোচনা। এখন আপনারা বলতে পারেন, স্যার আপনি কীভাবে বুঝছেন? নিশ্চয়ই আপনিও এর সাথে জড়িয়েছিলেন। না, বিষয়টা এরকমের না যে সবাই জড়ালেই বলতে পারবে। আশপাশ দেখেও কিন্তু অনেকে উপলব্ধি করে নেয়। একজন বুদ্ধিমান লোক অপরের দুর্গতি দেখে নিজে সাবধান হয়ে যায়। তো যাই হোক, সময় অসময়ে ফোন, সময় অসময়ে ফোন, সেটা তো আপনারা আমার থেকে নিশ্চয়ই ভালো জানেন যারা এই বিষয়ের সাথে জড়িত আছেন। 2, এরপরে শুরু হয় ওই যে সম্পর্কের শুরুতে মধু, শেষে মাঝখানে বেহুদা আলোচনা, সেখান থেকে সময় সময় ফোন, এরপর শুরু হয় কথা কাটাকাটি। এই কথা কাটাকাটি এরপরে হচ্ছে দেখবেন আরেকটা বিষয় আছে,
এই আলোচনা পর্যালোচনা শুধু যে মেয়েরা দিনে কথা বলবে একটা রিলেশনে জড়ালে বা একটা ছেলে দিনে কথা বলবে এমন না, অনবরত রাত্র জাগ্রত হয়। কারণ হচ্ছে রাত্র এমন একটা সময় যত অপকর্মের বেশিরভাগ সংগঠিত হয় এই রাত্রে। তার মানে হচ্ছে এই অনবরত রাত্র জাগ্রত, ঠিক আছে। সুতরাং যখন আপনি একটা রিলেশনে জড়াবেন, মনে করুন আপনার এই হলো ব্রেইন, এই ব্রেইনের আমি এখানে ধরি 100% জায়গা আছে। তো এই 100% জায়গার মধ্যে আপনি যখন এই কথা বললেন, একটা রিলেশনে জড়ালেন, এই রিলেশনের কারণে আপনার মাথার 95% এই অর্থাৎ আবর্জনা দিয়ে আপনি পরিপূর্ণ করে রেখেছেন। যার কারণে যখন এই সকল পরিস্থিতি মোটামুটি যখন আপনি আপনার বাস্তবতা বুঝতে পারেন যে না আমার একটা চাকরির প্রস্তুতি নেওয়া দরকার, কিন্তু মূল্যবান সময়গুলা আবর্জনা মাথায় নিয়ে থাকে, জায়গা থাকে 5%। এই 5% জায়গার ভিতরে এই চাকরি জগতের এত বৃহৎ বিষয়গুলো মাথায় নেওয়া পসিবল হয়ে ওঠে না, খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় একটা মেয়ের জন্য। সুতরাং এইভাবে করে দেখবেন একটা রিলেশনে জড়ানো একটা ছেলে মেয়ে খুব কমই সফল হয়, কারণ তাদের ওই টেন্ডেন্সি, ইচ্ছা শক্তি আর থাকে না অনার্সের শেষ সময়ে গিয়ে, শেষমেশ প্রস্তুতি আর হয়ে ওঠে না। এভাবে একটা মেয়ের কিন্তু কেরিয়ার ধ্বংস হয়ে যায়। এখানে আরও অনেক সিনক্রিয়েট তৈরি হয়, বিভিন্ন রকমের বিবাহ শাদীতে অনেকে জড়িয়ে যান, বিভিন্ন রকমের সামাজিকভাবে অনেক সময় হেয় হতে হয়। সুতরাং একটা মেয়ের এই ক্রুশিয়াল টাইমে কিংবা রিলেশনে জড়ানোর ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকা দরকার। একটা জিনিস মনে রাখবেন, স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন, আপনার যা যা পূরণ হবে তার সময় আপনাকে দিয়ে দেবে। সুতরাং সময়ের জিনিস আপনি কেন অসময়ে খুঁজতে বের হবেন? এটাই তো আপনার অপরাধ, ভুল। আর এই ভুলের কিন্তু খেসারতও আপনাকে দিতে হবে, টুডে অর টুমোরো। তার মানে আমরা একটা কারণ দেখেছি, যদি আমরা 2 নম্বর কারণটা একটু অনুসন্ধান করি, তা হলো অনার্স প্রথম এবং চতুর্থ যে ছেলে কিংবা মেয়ে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ারের মধ্যে কেরিয়ার এডুকেশন বা কেরিয়ার সম্পর্কিত চিন্তাভাবনা করবে না বা গঠন করবে না, অর্থাৎ এই বছরগুলোতে প্রস্তুতি নেবে না, ফলে একটা সমস্যা হয়ে যায়। সেটা হলো মেয়েদের ক্ষেত্রেই মনে করুন, যে মেয়েরা অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ারে প্রস্তুতি নিতে পারবে না, তারপরে কি হবে? তারপর ফোর্থ ইয়ারের পরে প্রথম যে কাজটা হয় একটা মেয়েদের, বলে এখন বাড়িতে আসো, আর সর্বোচ্চ মাস্টার্স পর্যন্ত রাখে, কিংবা দেখবেন অনেক সময় মাস্টার্স এসে যেয়ে বাড়ি থেকে পরীক্ষা দেয়। সুতরাং যখন আপনি বাড়িতে যাবেন, অবশ্যই আপনি শহরের ফ্যাসিলিটি ছাড়াতে শুরু করবেন। কেরিয়ার গঠনের ক্ষেত্রে যে টিপস ট্রিক্স এবং বিভিন্ন রকমের আপনার হাতের নাগালের যে কোচিংগুলো আছে সেগুলো হারাতে শুরু করবেন। এক পর্যায়ে দেখবেন উঠে পড়ে লাগবে ফ্যামিলি আপনাকে বিয়ে দেওয়ার ব্যাপারে। আর যখন আপনি বিবাহ বন্ধনে জড়িয়ে যাবেন, তখন আপনাকে চাকরির পড়াবে, আপনাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেবে, সেক্ষেত্রে খুব বিবেকবান একটি ছেলের প্রয়োজন হবে। আর এই বিবেকবান ছেলের প্রয়োজন যখন আপনার হবে, তখন এই বিবেকবান ছেলের সংখ্যা কিন্তু খুবই কম। যারা আপনার বিবাহর পরে 3 থেকে 4-5 মাস পরে দেখবেন আর একটা রূপ দেখবেন, কারণ বিবাহের শুরুর 6 মাস থাকে এক রূপ সাংসারিক, বিবাহের পরে কিন্তু আরেক রূপ সৃষ্টি হয়ে যায়। সুতরাং আর কিন্তু কেরিয়ার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়ে ওঠে না। সুতরাং এভাবে যখন আপনার কেরিয়ার প্রস্তুতি আর সম্ভব হয়ে উঠবে না, তখন দেখবেন আপনার মধ্যে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে চুরমার হয়ে এই ঘূর্ণিঝড় রেমালের মতো সব কিছু লণ্ডভণ্ড করে দিবে, কিন্তু কোনো উপায় থাকবে না, সুযোগ থাকবে না, শুধু চোখের জল মুছবেন আর নিজেকে প্রস্তুত করবেন একজন মা খালা হিসেবে। তা আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং কেরিয়ার গঠনের ক্ষেত্রে একটি রিলেশনে জড়ানো ব্যাপারে অবশ্যই আপনাকে আরেকবার রিভিউ করা দরকার যে এটা ঠিক কিনা। নাম্বার 2 হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ারের মধ্যে আসলে আপনি জব প্রস্তুতি নিচ্ছেন কিনা। যদি এই দুইটায় ব্যাঘাত হয় বা এই দুইটার সাথে আপনি জড়িয়ে থাকেন, যদি সময় থাকে সংশোধন করে নেন, আর যদি সংশোধন না করে নেন, তাহলে আপনি এই ফলটা ভুগবেন এবং একদিন আমার এই কথাগুলো আপনার কানে বাজবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেন মানুষের মাঝে, যারা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে তারাও যাতে সংশোধন করে নিতে পারে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।